নবীজি বলেন, একটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, শয়তান তার সারা জীবনে সবচাইতে বেশি চেষ্টা করে মৃত্যুর সময় একটা মানুষের ঈমানকে নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। সবচাইতে বিপদের জায়গা হলো তোমাদের কবরের জীবন। যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারো, আমি রবকে যদি রব বলে মানতে পারো, রবের প্রত্যেকটা হুকুমকে যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, মানতে পারো, চলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যেও তোমাকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সেই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে একমাত্র আল্লাহই হলো আমাদের রব। একমাত্র কে রব? আল্লাহই আমাদের রব। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে ইন্নাল্লাযীনা, যারা বলবে, নিশ্চয় যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে যারা অটল থাকে, আল্লাহকে রব মানবে এবং এই রব মানার উপরে যারা অটল থাকবে। রব যখনই আমি মেনেছি প্রতিপালক আমার আল্লাহ মালিক, তখন ওই মালিকের গোলামি করতে হবে। মালিকের কি করতে হবে? গোলামি করতে হবে। আল্লাহ এই কথাই বলেছেন, আমাকে রব মানলো এবং আমার দেওয়া বিধিবিধান যারা মানলো, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকলো, সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামাত থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই মানুষদের জন্য চিন্তা নাই, তাদের জন্য কয়েকটা পুরস্কার আল্লাহ ঘোষণা করতেছেন। যখনই রবকে রব মানবো, রবের হুকুমগুলো জীবনে মানবো, রবের হুকুমের উপরে ইস্তেকামাত থাকবো, অটল অবিচল যখন থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রথম পুরস্কার হলো যে তোমরা এই রব মানলা, রব মানার উপরে তোমরা ইস্তেকামাত থাকলা, সারাটা জীবন তোমরা সেই রবের গোলামি করলা, সেই রবের ইবাদত বন্দেগী করলা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেই রবের হুকুম তোমরা মেনে চললা। তোমাদের জীবন যখন শেষ হয়ে যাচ্ছে, তোমাদের জীবন যখন শেষ, এই রব মানতে মানতে আজরাইল একদিন চলে আসলো, যখন প্রথম কাজ হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য প্রথম আমি আল্লাহর দেওয়া পুরস্কার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতা নাজিল করে মৃত্যুর সময় সাহায্য আর সহযোগিতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কি সাহায্য সহযোগিতা করবেন? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, একটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায়, শয়তান তার সারা জীবনে সবচাইতে বেশি চেষ্টা করে মৃত্যুর সময় একটা মানুষের ঈমানকে নষ্ট করে। কারণ শয়তান জানে যে এই মুহূর্তে যদি একটা মানুষের ঈমানকে আমি নষ্ট করে দিতে পারি, তাহলে তার সারা জীবন যা কিছু করেছে সব কিছু আমি বরবাদ করে তাকে জাহান্নামের লাকড়ি বানাতে পারবো। এইটা জেনে শয়তান একটা মানুষের শেষ মুহূর্তে এসে তার পিছনে এই পরিমাণ চেষ্টা করে যে যাতে করে ওই মানুষটাকে বেঈমান করে কবরে পাঠানো যায়, মানুষটার ঈমানটাকে নষ্ট করা যায়, ঈমানটাকে হরণ করা যায়। হাদিসের মধ্যে আসছে, পিপাসিত অবস্থায় একটা মানুষ মৃত্যু মুখে যখন তার গলা শুকিয়ে যায়, ওই মুহূর্তের ভিতরে শয়তান প্রস্রাব নিয়ে এসে দাঁড়ায় যে তোমার পিপাসা লেগেছে, তুমি এইটা খাও। আল্লাহর ফেরেশতারা তখন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি বাম দিকে ফিরো না, ডান দিকে ফেরো। শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য, প্রস্তাব পান করানোর জন্য সে দাঁড়িয়ে আছে, তুমি তার কথা শোনো না, তুমি আল্লাহর দিকে রুজু হও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ফেরেশতা দিয়ে সাহায্য। এটা হলো আল্লাহর ফেরেশতা দিয়ে সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের জন্য প্রথম পুরস্কার হলো আমি ফেরেশতা নাজিল করে মৃত্যুর সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই মৃত্যুর পরে তোমাদের সবচাইতে সংকটাপন্ন অবস্থা হলো তোমাদের কবরের জীবন। সবচাইতে বিপদের জায়গা হলো তোমাদের কবরের জীবন। যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মানতে পারো, আমি রবকে যদি রব বলে মানতে পারো,
রবের প্রত্যেকটা হুকুমকে যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, মানতে পারো, চলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যেও তোমাকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে সাহায্য দরকার আছে না নাই? প্রশ্ন কয়টা করা হবে বলেন? কয়টা? 3টা। ইমানদারের জন্য 4 প্রশ্ন, আর যারা ইমান নাই এদের জন্য হলো 3 প্রশ্ন। কবরের ভিতরে প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা। প্রথম প্রশ্ন কি? কোরআনের প্রথম আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছেন রবের সাথে। কবরে যাওয়ার পরেও প্রথম প্রশ্নই হবে রব নিয়ে। দুনিয়াতে আল্লাহ বলেছেন ওই রবের ইবাদত করো, রবের হুকুম মতো চলো, রবের কথা মেনে চলো। কোরআনের প্রথম শব্দই আল্লাহ রাব্বুল আলামিন ওই রবের পরিচয় করে দিয়েছেন। ইবাদত বন্দেগীতে আল্লাহ রবের সাথে পরিচয় করে দিয়েছেন। আল্লাহ সারাটা জীবন ওই রবের কথা মেনে চলার জন্য বলেছেন। এই জীবনের সমস্ত পাড়ি দেওয়ার পরে, এই লাইফ জার্নি শেষ করার পরে, জীবনের এই পরিভ্রমণ শেষ করার পরে প্রথম মঞ্জিল কবর। সেইখানে প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, বলো তোমার রব কি? আমাদের রব আল্লাহ। তাদের মুখ দিয়েই বের হবে যারা জীবনের প্রত্যেকটা জায়গায়, যারা জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহকে রব বলে মেনেছে। যারা জীবনের এই কথাটা শুধু বলে না, যারা জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহকে রব বলে মেনেছে, তারাই একমাত্র কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে যে আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর যারা কিছু কিছু জায়গায় রব মানছে, কিছু কিছু জায়গায় রব মানে নাই, তারা কখনোই আল্লাহ রব এই কথাটা তারা মানতে পারবে, বলতে পারবে না। তারা কিছু জায়গায় বলবে আমাদের আল্লাহ রব ছিল, পাশাপাশি আরো কিছু শয়তান আমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। যে যেটা মানছে সে সেটাই বলবে, যে যেটা করছে তার মুখ দিয়ে সেটাই বের হবে, তার মুখ দিয়ে অন্য কোনো কিছু বের হবে না। আমাদের অনেক ভাইরা আছে দেখবেন গাড়ি চালায়, কিছু ভাইরা আছে হেল্পারি করে, কিছু ভাইরা আছে কন্ট্রাক্টারি করে। দেখবেন যারা কন্ট্রাক্টারি করে, ওই মানিকগঞ্জ থেকে বাসের দরজায় দাঁড়িয়ে যারা যাত্রী উঠায়, বা নবীনগর বা দামরাই কালামপুর, নয়ডিঙ্গি বা গাবতলি ঢাকা করে, ওরা দেখবেন রাত্রে যখন শুয়ে থাকে মাঝে মধ্যে ওই বোর পিঠের মধ্যে থাপড়ায় আর কয় গাবতলি। দেখেন যারা যে কাজ করে, স্বপ্নের ভিতরে দেখবেন তার মুখ দিয়ে, সে ঘুমের মধ্যে অচেতন অবস্থায় তার মুখ দিয়ে ওই কথা বের হয়ে যাচ্ছে। আমরা এই দুনিয়ার জীবনে যে যেটা করব, কবরের মধ্যে ঠিক অটোমেটিকলি ওই শব্দটাই মুখ দিয়ে বের হবে। দুনিয়াতে যদি আল্লাহকে রব বলে মেনে থাকি, প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কোরআনের, আমার হুকুম, আমার বিধানের কিছু কথা মানবা আর কিছু কথা মানবা না? যদি তোমরা এমনটা করো তাহলে তোমরা ঈমানদার হিসেবে থাকতে পারবা না। এ কথা কার? আল্লাহ। আল্লাহ রাষ্ট্রান্ত বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো, পুরোপুরি আল্লাহকে মানো, পুরোপুরি রব মানো। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। বাদ বাকি যা কিছু আছে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। যদি আল্লাহকেও মানি, তাগুতকেও মানি, কবরের ভিতরে গিয়ে প্রশ্নের উত্তর আসবে কিছুটা আল্লাহকে মেনেছিলাম রব, কিছুটা শয়তানের অনুসরণ করে। এই জন্যে প্রথম প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে আমাকে রব হিসেবে আল্লাহকেই মানতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন।